আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, গত ৪ তারিখে আমি আমার চ্যানেলটা মনিটাইজ করিয়েছি। অনেকেই জানতে চেয়েছিলেন কিভাবে আমি মনিটাইজ করলাম বা কিভাবে মনিটাইজেশনের জন্য প্রসেসিংটা কমপ্লিট করেছি। মনিটাইজেশন করানোর জন্য প্রাথমিকভাবে আমাকে কি করতে হয়েছে, কোন কোন বিষয়গুলো খেয়াল করতে হয়েছে, এই সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওতে। মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও একটা নতুন ভিডিওতে, যে এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কেননা আমি ফার্স্ট টাইম আমার চ্যানেলের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি। আমি যেভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে যে প্রসিডিউর বা যে সিস্টেম অবলম্বন করেছি বা যেখানে গিয়ে কোন কোন কাজ কোথায় করতে হবে এগুলো করেছি, এই সম্পূর্ণ বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। এগুলো খুব মনোযোগ সহকারে আসলে দেখা উচিত, কেননা এই ভিডিওতে কোথায় আপনাকে কোন ধরনের ইনফরমেশনগুলো কিভাবে ইনপুট করাটা আপনার জন্য জরুরি, এটা কিন্তু অবশ্যই আপনি আজকের ভিডিওতে জানতে পারবেন। সো ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। আর আমি আপনাদেরকে এখানে বলে দিব যে আপনারা আসলে কি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর কোন কোন জায়গাটা স্কিপ করলেও চলে, বা কোন কোন জায়গায় আপনাকে কোন গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে। প্রপারলি কিভাবে মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, এই হোল প্রসেসটা থাকছে আজকের ভিডিওতে। চলে যাচ্ছি স্ক্রিনে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি যখন ফার্স্ট টাইম আমার চ্যানেলে অ্যাপ্লাই নাও এই অপশনটা দেখতে পাই, তখন তো আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। আলহামদুলিল্লাহ অসংখ্যবার। কেননা এটার জন্য আমি লাস্ট 5 মান্থ ওয়েট করছিলাম। 5 মান্থ ওয়েট করার পর আমি এই অ্যাপ্লাই নাও অপশনটি পেয়েছি। তো এই অ্যাপ্লাই নাও অপশনটি পাওয়ার পর আমি প্রথমেই চিন্তা করেছি যে আমি কিভাবে কি করব, যাতে কোনো ভুল না হয়। চিন্তা করেছি কিভাবে করলে আমার কোনো রকম কোনো ভুল হবে না। এগুলো কিন্তু অনেকবার চিন্তা করেছি, অনেক ভেবে চিনতে সময় নিয়ে। তারপরে কিন্তু আমি সারাদিন পরে বিকেলবেলা আমি অ্যাপ্লাই করার জন্য বসেছিলাম। ঠিক তেমনিভাবে আপনারাও যখন ফার্স্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনারা খুব ঠান্ডা মাথায়, কুল মাথায় বসে দেন হচ্ছে আপনি প্রসিডিউর সম্পন্ন করবেন। কেননা কোথাও কোনো ভুল হয়ে গেলে সেটা শুধরানো অনেক জটিলতায় পড়তে হয়। এই জন্য আপনারা সবসময় এই ব্যাপারটাতে সচেতন থাকবেন, যাতে করে প্রতিটা অপশন, প্রতিটা জায়গা, প্রতিটা ক্লু দেখে, আপনারা প্রতিটা অপশন দেখে সম্পূর্ণ সঠিকভাবে যাতে অ্যাপ্লাই করতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমার মনিটাইজেশনের অ্যাপ্লাই অপশনটা চলে আসার পর আমি পরবর্তীতে যে স্টেপগুলো এখানে করেছি তার প্রত্যেকটা স্টেপ 1 বাই 1 আমি দেখাবো। মনিটাইজেশনে অ্যাপ্লাই করার জন্য মূলত আমি কাজটা করেছিলাম আমার ল্যাপটপ সাইডে এসে আমি আমার গুগল ক্রোম থেকে আমার ইউটিউব চ্যানেলটাকে ওপেন করেছিলাম, এবং ইউটিউব চ্যানেল থেকে ওপেন করার পর সেখান থেকে আমি studio.youtube.com যে সাইটটি রয়েছে, আমি এই সাইটটিতে চলে এসেছি। এখানে আমার চ্যানেলটি আমি ওপেন করেছি, এবং এখান থেকে আমি আমার মনিটাইজেশনের এই হোল প্রসিডিউরটা সম্পন্ন করব। এবং কিভাবে করছি সেটা আপনার জাস্ট একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। কেননা আপনি যদি একটু ভুল করে যান, তাহলে কিন্তু সেটাই আপনার জন্য পরবর্তীতে অনেক বেশি ঝামেলার হয়ে যাবে, যাতে করে এমন কোনো ঝামেলায় পড়তে না হয়। সো মনোযোগ সহকারে এই জিনিসটা দেখে আপনিও শিখে নিতে পারেন, যেটা আমি করেছি ধীরে ধীরে এবং প্রত্যেকটা অপশন ভালোভাবে বুঝে নিয়ে দেন আমি আমার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইয়ের হোল প্রসিডিউর সম্পন্ন করেছি। তো বন্ধুরা, আমি এখান থেকে চলে গিয়েছিলাম আমার যে ওয়াইটি স্টুডিও রয়েছে, এবং সেখান থেকে আমি ড্যাশবোর্ডে চলে এসেছি। ড্যাশবোর্ড থেকে আমি আর্ন সেকশনে গিয়েছি। এখান থেকে আপনার আর্ন যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে নিতে হবে। আর্ন সেকশনে ট্যাপ করে নেবার পর আপনি এখানে খেয়াল করে দেখতে পাবেন যে এখানে আমার এই অপশনগুলো দেখাচ্ছে, মানে অ্যাপ্লাই নাও এই অপশনটার সাথে একই ক্রাইটেরিয়া কমপ্লিট করেছি, এগুলো কিন্তু এখানে শো করছে। এখানে যদি একটু নিচের দিকে দেখেন, এখানে সব কিছু শো করছে, এবং এইখানে উপরে অ্যাপ্লাই নাও এই অপশনটি আমাদের সামনে চলে এসেছে যে আমি এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এখানে আপনার যখন সকল ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে যাবে, তখন আপনার অ্যাপ্লাই নাও অপশনটি অটোমেটিক্যালি ইউটিউব কর্তৃপক্ষ দিয়ে দিবে। ফাইনালি আমি এখান থেকে অ্যাপ্লাই নাও এই অপশনটিতে ট্যাপ করে নিলাম। এখানে ট্যাপ করে নেবার পর এখানটাতে আর্ন অন ইউটিউব এর ইন্টারফেসে কিছু অপশন রয়েছে। সেখান থেকে রিভিউ বেস টার্ম যে অপশনটি রয়েছে, এখান থেকে একটি অপশন রয়েছে স্টার্ট। এই স্টার্ট অপশনে ট্যাপ করে নেব। স্টার্ট অপশনে ট্যাপ করে নেওয়ার পর এমন একটি ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেস থেকে আপনি নিচে চলে যাবেন, এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন। একেবারে নিচে আসার পর এখানে একটি চেক বক্স রয়েছে, এখানে আপনি টিক মার্ক করে দিবেন। দেন আপনি অ্যাকসেপ্ট টার্ম এটা এখানে ট্যাপ করে নেবেন। ব্যাস, তো এটা ট্যাপ করে নেওয়ার পর আপনি অ্যাকসেপ্ট করছেন কি না এটা গুগল অটোমেটিক্যালি এটা নিয়ে নিবে। একটু সময় দিতে হবে, এবং দেখবেন যে আপনি এখানে ডান অপশনটি চলে এসেছে। ডান অপশন আসার পর এখানে আপনার পরবর্তী স্টেপ হচ্ছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। এখানে আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। আপনার এই সেকেন্ড স্টেপটা হচ্ছে অনেক ভেরি ইম্পর্টেন্ট, কেননা এই স্টেপ থেকে আপনার গুগল
আপনার যে ইমেলটা রয়েছে সেটাতে অ্যাডসেন্স অটোমেটিক্যালি ক্রিয়েট হবে। তো আপনি স্টার্টে ট্যাপ করবেন। স্টার্টে ট্যাপ করে নেবার পর এখানে যে অপশনটি রয়েছে ইউ উইল বি রিডাইরেক্ট টু অ্যাডসেন্স ফর ইউর ইউটিউব টু কমপ্লিট দিস স্টেপ, অর্থাৎ আপনার যদি আগে থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটাতে আপনি লগ ইন করতে পারবেন, অথবা যদি না থেকে থাকে তাহলে নোতে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে নোতে ক্লিক করে দিলাম, কারণ আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই। নোতে ক্লিক করে দেওয়ার পর দেন আমি কন্টিনিউ অপশনে ট্যাপ করে দিব। সবাই একটু মনোযোগ সহকারে এই বিষয়টা খেয়াল করবেন, কেননা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে ব্যাপারটা, অনেকেরই এই প্রশ্নটা থাকে যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কী করবো। অ্যাডসেন্স আপনি যখন নো সিলেক্ট করবেন তখন অটোমেটিক্যালি ইউটিউব থেকে আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনি এখানে অ্যানাদার অ্যাকাউন্ট, আপনি চাইলে অ্যানাদার অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকে থাকে। তো আর যদি না থাকে তাহলে আপনি আপনার যে ইমেল আইডি দিয়ে আপনি ইউটিউব চ্যানেল ওপেন করেছেন সেইটাই আপনি এখানে অ্যালাউ করতে পারেন। এরপর এখানে আপনি ইউর চ্যানেলে একটি অপশন রয়েছে, সেখানে আমাদের কোনো কাজ নেই, বাট নিচে ইউর বিলিং কান্ট্রি, মানে আপনার কান্ট্রি কি এটা সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি কান্ট্রিটাকে সিলেক্ট করে দিব। সেক্ষেত্রে আমি বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ থেকে বিলং করছি, তো আমি বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে নিব। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এখন নিচের দিকে একটু খেয়াল করে দেখবেন অ্যাডসেন্স ফর ইউটিউব টার্ম অ্যান্ড কন্ডিশন, এখানে একটি অপশন রয়েছে। তো এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসবো অ্যান্ড দেন এখানে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এই অপশনটাতে এই যে চেকবক্সটি রয়েছে এখানে আপনাকে টিক মার্ক দিয়ে দিতে হবে, এবং এটা রিড করেছেন এই যে স্ক্রল ডাউন করে আপনি রিড করে নেবেন অ্যান্ড দেন সেই সাথে আপনি এই যে চেকবক্সটা রয়েছে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে যে অপশনটি রয়েছে সেট আপ অ্যাকাউন্ট, সেট আপ অপশনে ট্যাপ করতে হবে। তো আপনি এখানে জাস্ট সেট আপ অ্যাকাউন্টে ট্যাপ করে দিবেন। ব্যাস, তো আপনাকে সেট আপ অপশনে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ যে ইন্টারফেসটা সেটা হচ্ছে এটা। এই গুরুত্বপূর্ণ ইন্টারফেসটা অনেক মনোযোগ সহকারে দেখে পড়ে বুঝে তারপর আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। মানে কাস্টমার ইনফরমেশন, আপনাকে এখানে কাস্টমার মানে আপনার ইনফরমেশনগুলো দিতে হবে। সেক্ষেত্রে এখানে প্রথমে রয়েছে অ্যাকাউন্ট টাইপ, অবশ্যই এটা ইন্ডিভিজুয়াল রাখবেন, কারণ অবশ্যই আপনার অ্যাকাউন্ট আপনার নিজের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। এরপরে রয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস, তো এখানটাতে আপনাকে অবশ্যই নেম অ্যান্ড অ্যাড্রেসটা প্রপারলি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। নেম ফাতেমা আক্তার দেওয়া রয়েছে অ্যাজ ইউজুয়াল, আমার যে নেম সেই নেমটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল করবেন যাতে করে এনআইডি কার্ড, আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের বেসিসে, এনআইডি কার্ডে যেভাবে রয়েছে ওই একইভাবে একই রকম স্পেলিংয়ে আপনি আপনার নাম এবং অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দিবেন। আমি কিভাবে দিচ্ছি সেটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমি আমার এনআইডি কার্ড দেখে আমি আমার নাম এবং অ্যাড্রেসটা ফিল আপ করে দিব, এবং অ্যাড্রেসে কোথায় কী দিচ্ছি এই সম্পূর্ণ জিনিসটা আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, কারণ এখানে যদি আপনারা ভুল করে যান তাহলে কিন্তু পরবর্তীতে যে ঝামেলাটা হবে সেই ঝামেলা পোহাতে অনেক বেগ পেতে হবে। এরপর নাম দেওয়ার পর এনআইডি কার্ডের অনুযায়ী নাম দেওয়ার পর আমি এখানে আমার অ্যাড্রেস লাইন 1 যে অপশনটি রয়েছে এখানটাতে আমি আমার ঠিকানা দিয়ে দিব, আর সেটাও আমি এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিব। মানে আমার এনআইডি কার্ডে যেভাবে রয়েছে ঠিক সেভাবে আমি আমার অ্যাড্রেসটাকে এখানে সেট করে দিব। তো আপনারা কিভাবে দিবেন, আপনারা প্রথমে আপনার যদি রুরাল এরিয়া হয়, বাংলাদেশ থেকে যদি আপনি বিলং করেন, তো আপনি অবশ্যই প্রথমে আপনার ঠিকানা আপনি যেভাবে দেন, প্রথমে হচ্ছে গ্রাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন অ্যান্ড আপনার ডিস্ট্রিক্ট, এটাকে আপনি খুব সুন্দরভাবে মেনশন করে দিবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখানে আপনার ঠিকানাটা অবশ্যই প্রপার ওয়েতে দিবেন, কেননা এই ঠিকানাতে আপনার অ্যাকাউন্টের যুক্ত করার জন্য যে অ্যাডসেন্স পিন নাম্বার, সেই পিন নাম্বারটা কিন্তু এই ঠিকানাতেই আসবে, যাতে করে কোনো ভুল ঠিকানায় না যায় বা ভুল জায়গায় গিয়ে না পৌঁছায় অ্যাডসেন্স পিন। এই জন্য আপনি এই ঠিকানার অপশনটা খুব সুন্দরভাবে পূরণ করে দিবেন। অ্যাড্রেস লাইন 1-এ আপনি আপনার ঠিকানাটা দিবেন, এবং অ্যাড্রেস লাইন 2-তে আপনি আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই যুক্ত করে দিবেন। দেওয়ার পর যখন আপনি সাবমিট করবেন তখন ইন প্রোগ্রেস এই অপশনটা দেখাবে। এখানে দেখেন স্টেপ 2-তে দেখাচ্ছে ইন প্রোগ্রেস, এই অপশনটা এইভাবে দেখাবে। দেখানোর পর এটা কমপ্লিট হয়ে গেলে ঠিক তার পরবর্তী কিছু সময়ের মধ্যে 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার পরবর্তী থার্ড স্টেপ গেট রিভিউ যেটা রয়েছে সেটাও অ্যালাউ হয়ে যায়, যদি আপনার চ্যানেলে কোনো রকম কোনো সমস্যা না থাকে। তবে আর যদি আপনার চ্যানেলে কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন বা স্ট্রাইক থাকে, আপনার যদি কোনো কপিরাইট ক্লেম থাকে কিংবা কমিউনিটি স্ট্রাইক থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন দিবে না, এবং এটা কিন্তু আপনার রিভিউতে রেখে দিবে ম্যাক্সিমাম সময়ের জন্য। তো এই জন্য আপনি দেখেন এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, 4:24 PM, পরবর্তীতে জাস্ট অ্যারাউন্ড আমার 12 থেকে 13 ঘন্টার মধ্যে,
কখন হয়েছে এটা আমি আপনাদেরকে সবাইকে প্রমাণ সহকারে দেখাচ্ছি। দেখেন এখানে দেখা যাচ্ছে যে 6:55 AM তারা আমাকে ইমেইল করেছে যে ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তো তারা আমাকে এটা মেইল করেছে যে আমি ওয়েলকাম টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। সো এটা আমার 12 থেকে 13 ঘন্টার মধ্যেই চলে এসেছে। তো এটা খুব লাকিলি হয়েছে, কারণ অনেকেই রিভিউতে রাখে, আলহামদুলিল্লাহ রিভিউতে রাখেনি, চ্যানেলে সব কিছু ঠিকঠাক ছিল, কোনো প্রবলেম ছিল না, আপনাদের দোয়া ভালোবাসায়। এর পরবর্তীতে যেটা হয়েছে যে এর পরবর্তীতে আপনাকে আর্ন করার জন্য, ইউটিউব থেকে আর্ন করার জন্য আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই দুইটা অপশন থাকে। সো পরবর্তীতে গেট স্টার্ট মানে হচ্ছে ওয়াচ পেজ অ্যাডস অ্যান্ড শর্ট স্পিডস অ্যাডস, এই অ্যাডসের মাধ্যমে আপনি আর্ন করার জন্য গেট স্টার্ট ট্যাপ করে দুটো অপশনকেই অ্যাক্টিভ করে নেবেন। এভাবে আপনারা আপনাদের মনিটাইজেশনের ফুলফিল প্রসেস করতে পারেন। তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বা বুঝতে সমস্যা হয়, তাহলে আমার চ্যানেলের ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা মনিটাইজেশন রিলেটেড যে কোনো ধরনের সমস্যার সমাধানে আমাকে নক করতে পারেন। আমাকে আমার ইনস্টাগ্রাম বা মেসেঞ্জারে নক দিলে আমি আপনাদেরকে রেসপন্স করব। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিওটি একটু লম্বা হলেও আপনাদের বোঝানোর খাতিরে অনেক কিছুই বলতে হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো বন্ধুরা, এই ছিল পুরো প্রসেস, যে প্রসেসিংয়ের মাধ্যমে আমি আমার চ্যানেলের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি। হোপ আপনাদের সবারই এই ভিডিওর জার্নিটা অনেক ভালো লেগেছে, কেননা পুরো বিষয়টা আমার কাছে খুব নতুন ছিল। আপনারাও দেখে নিলেন যে আসলে কী ওয়েতে আমি এই প্রসিডিউরটা আমি কমপ্লিট করেছি এবং মনিটাইজেশনের জন্য ফাইনালি আমি অ্যাপ্লাই করেছি। চ্যানেলে যারা নতুন রয়েছেন, যারা নতুন আমার ভিডিও দেখছেন, আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।